দেখছেন দৃষ্টিভঙ্গি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে নদিয়ার কালীগঞ্জে যে উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনের জনমত সমীক্ষা কি বলছে জানাবো আপনাদের। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। উপনির্বাচন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি হয় তাহলে সেক্ষেত্রে মানুষজন কি বলছেন, তাদের কাছে সমীক্ষকরা গিয়েছেন, কতজন মানুষ কি বিষয় চলুন দেখে নি। সমীক্ষার পদ্ধতি যেভাবে হয়েছে তাতে সমীক্ষক ছিলেন 4 জন। মেয়াদ 29 মে থেকে 31 মে। এবছরের নমুনা সংখ্যা 1277, অর্থাৎ 1277 জনের কাছে গিয়ে আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। প্রতিটি দল তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন। 19 জুন এই ইলেকশন রয়েছে এবং 23 জুন ফলাফল আসতে চলেছে। কাজেই তার আগে কি অবস্থায় রয়েছে কালীগঞ্জের এই উপনির্বাচনের বিষয়টি সেটাই আপনাদের দেখাবো। একদম প্রথমে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল চলুন দেখে নিই। 2019 লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে যদি তাকাই, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 51.6% ভোট, বিজেপি পেয়েছিল 32.3% ভোট, বাম কংগ্রেস জোট পেয়েছিল 9.8% ভোট এবং অন্যান্য 6.3% ভোট। দেখতেই পেলেন যে 2019 লোকসভা নির্বাচনের ফলাফল কি ছিল। আসবো পরে, অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচনের ফলাফল কি ছিল সেদিকে নজর দিই। তৃণমূল কংগ্রেস পেয়েছিল 53.3% ভোট, বিজেপি পেয়েছিল 30.9% ভোট, সংযুক্ত মোর্চার দিকে এসেছিল 11.9% মানুষজন এবং অন্যান্য 3.9% ভোট পেয়েছিলেন। কাজেই 2024 লোকসভা নির্বাচনে যাব আমরা, কিন্তু তার আগে একটা বিষয় আপনাদের জানাই যে এই 2019 থেকে 2021 পর্যন্ত যদি আমরা এই সমীকরণের দিকে তাকাই তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে প্রায় 2%, বিজেপির ভোট কমেছিল প্রায় 1.5%, সংযুক্ত মোর্চার বেড়েছিল প্রায় 2%। আর এবার আমরা 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে নজর রাখবো, যেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে 47% ভোট গিয়েছিল, বিজেপির ঝুলিতে গিয়েছিল 31.5% ভোট, বাম কংগ্রেসের কাছে গিয়েছিল 18.5% এবং অন্যান্যদের ক্ষেত্রে 4%। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল কি হয়েছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম আমরা। 2021 থেকে 2024 পর্যন্ত এই সমীকরণ কি ছিল সেটাও আপনাদের জানাই। তৃণমূল কংগ্রেসের ভোট কমেছিল প্রায় 6%, বিজেপির ভোট বেড়েছিল প্রায় 0.5%, সংযুক্ত মোর্চার বেড়েছিল প্রায় 6.5%। আসবো পরের অংশে কি হতে পারে এবারের উপনির্বাচনের ফলাফল, সেই দিকে আমরা নজর দেব এবং সে কারণেই এই জনমত সমীক্ষা। 19 জুন ভোট হতে চলেছে, 23 জুন এই ভোটের রেজাল্ট আসতে চলেছে। সমস্ত দল প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছেন। এমতাবস্থায় এই জনমত সমীক্ষা কি হতে পারে উপনির্বাচনের ফলাফল। তৃণমূল কংগ্রেস, বিজেপি, বাম কংগ্রেস জোট, অন্যান্য প্রত্যেকটা জায়গায় জিজ্ঞাসা চিহ্ন দেখতে পাচ্ছেন এখন। এরপর আপনাদের সেই ফিগারগুলো দেখাবো আমি, যেখানে জনমত সমীক্ষায় উঠে এসেছে যে মানুষের ধ্যান ধারণা কি রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই উপনির্বাচন হলে কি হতে পারে। আসুন দেখে নিই। তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে 56% মানুষ আমরা দেখতে পাচ্ছি, বিজেপির ক্ষেত্রে 26%, বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে 14% এবং অন্যান্যতে 4%। এই মুহূর্তে দাঁড়িয়ে নদিয়ার কালীগঞ্জের যে নির্বাচন, সেই নির্বাচনের যে পরিস্থিতি ভোট শতাংশের হিসেবে সেটাই আপনাদের দেখালাম। তার সঙ্গে আরো একটা বিষয় আপনাদের জানাবো যে 2024 থেকে এই উপনির্বাচন পর্যন্ত সমীকরণটা তাহলে কি দাঁড়াচ্ছে পার্সেন্টেজের হিসেবে। তৃণমূলের ভোট বাড়তে পারে প্রায় 9%, বিজেপির ভোট কমতে পারে প্রায় 5.5%, সংযুক্ত মোর্চার ভোট কমতে পারে প্রায় 4.5%। তবে এই পুরো জনমত সমীক্ষার হিসেব আমরা জানি যে 23 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে, কারণ 19 জুন রয়েছে নির্বাচন এবং তারপরে 23 জুন এই ফলাফলের দিকে আমাদের নজর রাখতে হবে। জনমত সমীক্ষা কালীগঞ্জ উপনির্বাচন 2025-এ কি হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাই আপনাদের দেখালাম দৃষ্টিভঙ্গি পেজে। আমি মধুরিমা ছিলাম আপনাদের সঙ্গে।